আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। গত দুইটা ক্লাসে আমরা চেক দেখছিলাম এবং প্যাটার্ন ডিজাইন দেখছিলাম। তো এই চেক ডিজাইনের আরেকটু অ্যাডভান্স ক্লাস, কিভাবে সেটা বান্ডিল করতে হয় এবং আরেকটু অ্যাডভান্স রিলেটেড যেই ধরনের চেক আছে সেটা আজকে দেখাবো, প্লাস প্যাটার্নটাও কিভাবে মকআপ করতে হয় সেই বিষয়টা দেখাবো। আশা করি সকলেই আপনারা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আপনারা দেখতেছেন আমার এখানে একটা চেক ডিজাইন তৈরি করা আছে। তো এটা একেবারে বেসিক যে চেকটা সেটাই তৈরি করা আছে। এখন আপনারা যে কোনো রিলেটেড চেকই এরকমভাবে তৈরি করলেন, অনেকগুলো তৈরি করলেন, করার পরে আপনারা সবগুলোকে ওপেন করে কিভাবে একটাই বান্ডিল করবেন। তো আমি একটু বান্ডিল করাটা দেখাবো। তো বান্ডিল করাটা দেখানোর জন্য এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি এটার ভিতরে কয়েকটা চেক নিয়ে আসি বা একসাথে যদি আপনি অনেকগুলো বান্ডিল করতে চান, প্রথমত অবস্থাতে কি যে সিঙ্গেলভাবে সবগুলোকে সেভ দেওয়াটাই ভালো, যে সবগুলো ডিজাইনকে আপনি সেভ দিয়ে দিবেন, তারপর বান্ডিল করবেন। তো এ কারণে আমি এখন কি করব, যে আমার যে কয়টা ডিজাইন তৈরি করা আছে ওই ডিজাইনগুলো আমি ওপেন করে নিব, সবগুলো ডিজাইনকে ওপেন করব। ফাইলে যাই, সিঙ্গেলভাবে যেগুলো আমি সেভ করে রাখছিলাম এখান থেকে আমি ডেস্কটপে যাই, ডিজাইন নামে একটা ফোল্ডারে কয়েকটা ডিজাইন আছে, ডিজাইন, প্যাটার্ন, চেক। আচ্ছা যাই হোক, এই তিনটা নিয়েই আমি দেখাই। এইরকম ভাবে আপনারা আপনাদের ডিজাইনগুলোকে ওপেন করবেন। আমরা আমাদের যে কয়টা চেক ডিজাইন ছিল সিঙ্গেল সিঙ্গেল সেগুলোকে ওপেন করছি, এখন এগুলোকে বান্ডিল করব। তো বান্ডিল করার জন্য কি করতে হবে, আমরা নিউ একটা আর্টবোর্ড নিব। সেই আর্টবোর্ডটার সাইজ হবে, এটাকে কেটে দিয়ে, এটা লাগবে না। আচ্ছা, নতুন করে আমরা একটা আর্টবোর্ড নিব, নিউ। এর আগে আমরা ডিজাইন যদিও করছিলাম 5000 গুণ 5000, সেখানে সিঙ্গেল একটা ডিজাইন ছিল, কিন্তু এখন যে আমরা যেটা করব সেটা আমরা নিব 2000 গুণ 4000। আচ্ছা 2000 গুণ 4000 না, সরি, 2000 গুণ 3000। যদি কারণ আমরা 6টার বান্ডিল করব, আপনি কয়টার বান্ডিল করবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার আর্টবোর্ড আপনি কিভাবে নেবেন। যদি আমরা 6টার বান্ডিল করতে চাই তাহলে আমরা এখান থেকে পিক্সেলটা নিব উইথ 3000 আর হাইট 2000। আচ্ছা, আমরা এরকম একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন আর্টবোর্ড নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা কি ডিজাইনটাকে এইভাবেই আমরা কি বান্ডিলে বসাইতে চাই কিনা, এইভাবে ডিজাইনটা আমরা বসাইতে পারি। আবার আমরা এই ডিজাইনটাকেই আমরা চাইলে এইভাবেও সেভ দিতে পারি। মনে করেন আপনার ডিজাইনটা এইভাবে কমপ্লিট হয়ে গেছে, তো এই ডিজাইনটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে কিভাবে কি করা যায়, আমরা ডিজাইনটাকে এখানে সবগুলোকে ধরে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দেওয়ার পরে এটাকে এই পাশে রেখে দিলাম। এই যে পাশে রেখে দিয়েছি, একটাকে কপি করে রাখছি এখানে, আর একটা আমার এখানে আছে। তো এখন এটাকে কি করব, এই কর্নারটার ধরে যখন কার্সরটা আমি এখন কোনো ডিজাইনটি আমি সিলেক্ট করা অবস্থাতে নাই, আমি এখন এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি আমার কার্সরটা যখন ডিজাইনের কর্নারে নিয়ে গেলাম তখন আমার কার্সরটা যখন এরকম এল এর মতো হয়ে গেছে, তখন কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে মাউসের লেফট বাটন চাপ দিয়ে এটাকে ঘুরাই দিব। কতটুকু ঘুরাই দিব, এই যে 315 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখেন আমার মাউসের কার্সরের পাশে লেখা আসছে 315 ডিগ্রি। আচ্ছা, এটা এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন তো এই কর্নার ফাঁকা, এই কর্নার ফাঁকা, এখন এটাকে কি করতে হবে, এখন এটাকে এই যে শিফট এবং আল্টা চাপ দিয়ে বড় করব। কতটুকু বড় করব, আমাদের আর্টবোর্ডটা যতটুকু ছিল বাস। এখন আর আমাদের আর্টবোর্ডটা সাদা অংশটা দেখা যাচ্ছে না, এই অবস্থাতে আছে। এরকম থাকার পর এখন তো আমাদের এটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে। এখন কি করব, এখন এটার চারপাশটা ক্লিপিং মাস্ক করতে হবে আমাকে। তো সেটার জন্য এখন কি করতে হবে, আচ্ছা, তো এখন আমি কি করব, আমি একটা আর্টবোর্ড নেই, আর্টবোর্ড না আর কি, শেপ নেব, ব্যাকগ্রাউন্ড 5000 গুণ 5000।
নিয়ে নিলাম। এখন এটাকে উপরের দিকে দিয়ে দেব, এই ডিজাইনের উপরে থাকবে। তো এটা এরকম এলোমেলো জায়গায় আসছে, এটাকে তোমার মিডিলে নিতে হবে। মিডিলে নিলাম, আসছে। এখন এই দুইটাকে আমি ধরলাম, ধরার পরে মাউসের রাইট বাটন চাপ দিয়ে এই যে মেক ক্লিপিং মাস্ক, ব্যাস হয়ে গেছে। এখন সিঙ্গেল ভাবে এই ডিজাইনটা আপনি এভাবেও সেভ দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এই ডিজাইনটা এইভাবে আর এইভাবে দুইভাবে একত্রিতভাবেই যদি আপনি সেভ দেন, সেটা সেল হওয়ার সম্ভাবনা বেশি। কেননা এই ডিজাইনটা কি দুইভাবেই আপনি হচ্ছে প্রিভিউটা কাস্টমারের সামনে দিতেছেন। আচ্ছা, তো এখন এটাকে কি করব, আমাদের এই ডিজাইনটা তো আছে 5000 গুণ 5000, এটাও আছে 5000 গুণ 5000। তাহলে কি এখন আমরা 5000 গুণ 10000 দিব না? এখন আমরা কি করব, আমাদের আর্টবোর্ডটাকে ডাবল করব। তো আমরা এখান থেকে এই যে আর্টবোর্ডে গেলাম, এই যে আর্টবোর্ডটা সিলেক্ট হয়েছে। আমাদের হাইট আমরা করে দিব হচ্ছে 2500, হাইট করে দিব 2500, ইন্টার চাপ দিয়ে দিলাম, ব্যাস। উইথ আমাদের 5000ই আছে। তাহলে এখন এই ডিজাইনটাকে কি করব, এই ডিজাইনটা এই যে লিংক করে দিয়ে, যদি এরকমটা থাকে এরকম লিংক করে দিয়ে এখন এখানে করে দিব 2500। তাহলে এটা 2500 হয়ে গেছে। এখন এটাকে ডান পাশে দিয়ে দিলাম, ব্যাস। আর এটাকে কোথায় দিব, বাম পাশে। এখন বাম পাশে যেটা তো সম্পূর্ণ ঢেকে গেছে, এটাকে সাইজটাকে আমার কমাইতে হবে। তারপরে হচ্ছে এটাকে বাম পাশে দিয়ে দিই। এইভাবে আপনারা ডিজাইনটাকে সেভ করবেন, চেক ডিজাইনগুলোকে। তাহলে হচ্ছে আপনাদের জন্য সেল হওয়ার সম্ভাবনা বাড়বে। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল, যখন আপনারা শুধুমাত্র কি এখানে একটা চেকই আমরা দুইভাবে প্রিভিউ দিয়ে আমরা সেভ করলাম। এটা গেল একটা বিষয়। এখন আমরা যে বান্ডেলের কথা বলছিলাম, বান্ডেলটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখন এগুলো কেটে দেই, আমরা যা কিছু করছি সবগুলোকে। আচ্ছা, যাই হোক, মনে করেন এটা আমার সিঙ্গেল ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে আমাকে ওপেন করে নিয়ে যাব আমি আমার নিউ যে আর্টবোর্ড ওখানে নিয়ে যাব। আচ্ছা, এইটা না, এই কর্নারে আমার নতুন যেটা আর্টবোর্ড নিচ্ছি সেটা এখানে আসছে। এখন আমার এই আর্টবোর্ডটা নিচ্ছি আমি 2000 গুণ 3000। তো এখন আমার এই ডিজাইনটাকে তো ছোট করতে হবে। কত করতে হবে, 1000, কারণ আমি 6টা ডিজাইন নিব। আচ্ছা, তো এখানে 1000 করে দিই, 1000 করে দিলাম। এখন এটাকে এই যে লেফট সাইড এবং হচ্ছে টপ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাকে কি করতে হবে, আর কোন ডিজাইন আছে, এই যে এই ডিজাইনটা আমার নেওয়া শেষ, এটাকে আমি ডিলিট করে দিব, এটা আর লাগবে না। তারপর হচ্ছে ডিজাইন 2 যেটা, এটাকে আমি নিয়ে নিব। কিভাবে নিব, আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ড আমার শুধুমাত্র প্রিভিউ করা হয়েছিল, এগুলো গ্রুপ করা হয় নাই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর হচ্ছে এখান থেকে এরকম, এটা না, এই কর্নারটা এটা আনলাম। অনেক বড় যদিও ডিজাইনটা, কিন্তু এটাকে কি করে দিব, 1000, ব্যাস। এরপরে এটা নিচে এই পাশে টপে দিয়ে দিলাম। এরপর মাঝখানে আরেকটা দিতে হবে, ডিজাইন 3। আচ্ছা, এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এখন এটাকে ধরেও আমি নিয়ে যাব। এটার কি আর্টবোর্ড নাই, ব্যাকগ্রাউন্ডটা কোন আছে, কন্ট্রোল এ কন্ট্রোল জি, বাস। আমি কন্ট্রোল এক্স দিয়েও নিতে পারি বা কন্ট্রোল সি দিয়েও নিতে পারি, কিংবা টান দিয়েও নিতে পারি। আমি কন্ট্রোল এক্স দিলাম, কাট হয়ে গেল। আমি এখানে চলে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেছে। এখন এটাকে করে দেই 1000। এখন এটাকে কি করে দিব, মনে করেন এটা যে কোনো জায়গায় আছে, হয়তো এখানে আছে। এখন এটাকে আমি এক লাইনে তো দিতে হবে আমাকে। আমি এটাকে এখন টপে দিলাম প্লাস মিডিলে দিলাম, 3টা হয়ে গেছে। এরকম ভাবে আমার আরো 3টা ডিজাইন এখানে এনে তারপর হচ্ছে আমি নিচে বসাই দিব। এখন আপনি সিঙ্গেল ভাবে ডিজাইনগুলোকে আগে সেভ দিবেন। সিঙ্গেল ভাবে ডিজাইন আপনি কতগুলো করবেন, কমপক্ষে 100 200 300 করেন। তারপরে হচ্ছে সবগুলো ডিজাইন, মনে করেন যে আপনি 20টা বা 25টা ডিজাইন এখানে ওপেন করবেন, 24টা ডিজাইন এখানে ওপেন করে এরকম 4টা বান্ডেল করবেন, 6টা এনে একটা বান্ডেল করলেন। তো আমরা 3টা আনছি, এরকম আরো 3টা এনে এখানে দিব। ব্যাস। আচ্ছা, এটা মিডলে দিলাম, ব্যাস। এই যে আমাদের একটা 6টার একটা বান্ডেল হয়ে গেছে, উপরে 3টা নিচে 3টা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে হচ্ছে আপনারা ডিজাইনগুলোকে সেভ করে বান্ডেল হিসেবে সেভ দিবেন। আমি আর 6টা ডিজাইন দেখলাম না, এই 3টা দিয়ে আমি কপি করে দেখাইলাম। তো এখানে কি আছে, প্রত্যেকটাতে লেখা থাকবে ডিজাইন ডিজাইন ডিজাইন, এভাবে লেখা থাকবে, ব্যাস। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরকম ভাবে আপনারা চেকের বান্ডেল করবেন। এখানে আমি একটা বান্ডেল করা দেখাইলাম। আরেকটা বিষয় কি দেখাইলাম, যে কিভাবে এই চেকগুলোকে এই যে এরকম ভাবে সেভ দেওয়া যায়, ঠিক আছে।
আচ্ছা, আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো প্যাটার্নটা মকআপ করার ব্যাপারে। প্যাটার্নটা মকআপ করলে কেমন দেখা যায়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আরেকটু বলি। এটা এরকম ভাবে দিয়েই আপনি সেভ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যদি আপনি আরেকটু অ্যাডভান্স করতে চান, সেটা হচ্ছে এখানে আপনি একটু লিখে দিতে পারেন যে ফেব্রিক্স চেক, ফেব্রিক চেক, ফেব্রিক্স চেক বান্ডেল, হ্যাঁ, বা 6 বান্ডেল বা 8 বান্ডেল বা 9 বান্ডেল, আপনি কয়টা বান্ডেল দেবেন সেটা আপনি লিখে দিতে পারেন। সেটা লিখে দেওয়ার জন্য এখান থেকে একটা শেপ নেন। এখন শেপটা তো শুধুমাত্র এই যে পাশে ফাঁকা এরকম ভাবে নিলে হবে না, সেটা আপনারা এটাকে মিডিল করেন। আর হচ্ছে এখান থেকে উইথ কত আছে 3000, আপনি উইথ 3000 দেন। আচ্ছা, 3000 হয়েছে। আর পাশাপাশি আপনি কত করবেন, পাশাপাশি আপনি এখান থেকে এটা সুন্দরভাবেই দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে, তো 442 আছে, আমরা 400 করি। আচ্ছা, এটা লিঙ্কটা অফ করা দরকার ছিল, তো 3000, ব্যাস। এখন আপনি এখানে লিখে দেন, এই যে টেক্সট টুলে যান, গিয়ে এখানে হচ্ছে আপনি লেখেন। এখন টেক্সটটা তো খুবই ছোট আসছে, আপনি এখানটাকে ধরে 72 বা আরো বড় করেন। আর আমরা এখান থেকে একটা রোবোটো ফন্টে যাই, আপনি রোবোটো দিতে পারেন। তারপর হচ্ছে আরো অন্যান্য যে ফন্টগুলো, কমার্শিয়াল ইউজ যে ফন্টগুলো আছে, সেই ফন্টগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন, ব্যাস। এখন কথা হচ্ছে এখানে আপনি লিখছেন। আচ্ছা, এটাকে আমরা মিডিল টু মিডিল করার পরে আমরা এখন টেক্সটটা ধরলাম, এই যে টেক্সটটাকে ধরলাম। টেক্সটটাকে ধরার পরে টেক্সটটা আমরা মিডিলে নিয়ে গেলাম। আমরা এখানে লিখে দিলাম যে ফেব্রিক্স চেক বান্ডেল 6 বান্ডেল, এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কি টেক্সট হিসেবে এটা দিয়ে দেবো না, এটাকে আমরা শেপ, লেখাটা শেপ হয়ে যাবে, তো সেই হিসেবে আমরা দিব। আচ্ছা, সেটা যদি আমরা একটু যাই, এটা করার জন্য কি করতে হবে আমাকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স। এখন এটা শেপ হয়ে গেছে, ব্যাস। এরপরে হচ্ছে আমরা সেভ দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এই যে শেপটা আমরা সাদা কালার দিছি, এটা কি সাদা কালার দিব না, এটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, যেমন এই কালারটা। এখন এই কালারটা এপাশে এপাশে আছে, যদি আপনি এটাকে এরকম ভাবে দেন মিডিল, ব্যাস, মাঝখানে এরকম আছে, এটা দিতে পারেন। আবারও বিষয়টা, এখন কথা হচ্ছে এটা সম্পূর্ণ রাউন্ড হিসেবে আছে, এটা ধরে আপনারা যদি এই পাশে আসেন একটু, গ্রেডিয়েন্ট টুল, এই যে এই পাশ থেকে এই পয়েন্টটা, যখন আপনি এই পাশ থেকে বাম পাশ থেকে যখন গ্রেডিয়েন্টে আসবেন, ওটা আনার পরে তখন এখান থেকে এটাকে এরকম করে দেন, এটাকে বড় করে দেন, এরকম ভাবে আপনারা দিতে পারেন। এখন এখানে কালার চেঞ্জ করার বিষয়টা হচ্ছে, এখানে এই 4টা কালার আছে, আপনারা এখান থেকে কি কি কালার দিবেন সেই কালারটা এখানে ডাবল ক্লিক করেন, সেই অনুযায়ী কালার পয়েন্ট আসবে, আপনারা দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এভাবে এখন আপনার কাজ হয়ে গেছে, আপনি এখন সেভ দিয়ে দেন। সেভ দিবেন কিভাবে, ইপিএস 10 ভার্সনে। এটা এর আগের ক্লাস দেখাইছি, তাই আর এখন নতুন করে দেখাচ্ছি না। আচ্ছা, এটা সব চলে গেছে। এখন হচ্ছে প্যাটার্নের বিষয়টা, আমি 6টা প্যাটার্ন তৈরি করব। আমি প্রথমে একটা তারা দিয়ে করি। আচ্ছা, এটার কালারটা দিব, আমি হচ্ছে মকআপ করা দেখাবো। এর আগে আমি প্যাটার্ন তৈরি করা দেখাইছি, মকআপ তৈরি করার জন্য আমি সহজে শর্টকাট কালার নিয়ে নিতেছি। তো তারা নিলাম অবজেক্ট থেকে, প্যাটার্ন ম্যাক, এখান থেকে আমি গ্রিডটা নিয়ে নিলাম। আমি এভারেজ 300 নিয়ে নিই। আচ্ছা, তো আমাদের একটা প্যাটার্ন হয়েছে। আচ্ছা, আমি আরো একটা প্যাটার্ন নেই। এখন তারা আনার পরে তারার পয়েন্টটাকে যদি আমি বাড়াইতে যাই, তাহলে কিবোর্ড থেকে আপার অ্যারো, এই যে বাড়তেছে বাড়তেছে, তো যদি আমি এটা নিতে চাই, 8টা হয়েছে, শিফট চাপ দেই, ব্যাস এই অবস্থানে আছে। এখন এটাকে আরো ছোট করে দেই, প্লাস কালারটাকে যদি একটু চেঞ্জ করে দেই, এই হলুদ কালার দিলাম।
হলুদ এবং কমলা কালার। তো এখান থেকে কালারটাকে এটা আমি রেডিয়াল করে দিলাম, ভিতরে লাল বাইরে হলুদ। আচ্ছা, আর একটু বড় করলাম, এটাকে ধরলাম, ধরার পরে অবজেক্ট থেকে প্যাটার্ন মেক। ওকে, তো এটা আমরা এরকম না রেখে গ্রিড আমরা এই অপশনটা দিব এবার। আর এখানে কত আছে 266, এটাও দিয়ে দিলাম 300, এখানেও দিয়ে দিলাম 300, ব্যাস দিয়ে দিলাম ডান। লাগবে না এটাকে। আবারও আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা কিছু নিতে পারি, তো এটা নিব না। আমি যদি এখন এখান থেকে ফুল বানাইতে চাই, ইফেক্ট distort and transform poker board, 85% এটা নিলাম। কালারটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই, আচ্ছা কালারটা চেঞ্জ করব, এটা ধরলাম, গ্রেডিয়াল কালারে গেলাম, লালের সাথে অন্য কি কালার দেওয়া যায়, এই কালার খাটে। আচ্ছা, এটাকে ধরে ডিলিট করে দিলাম, ব্যাস এই কালার দিলাম, ছোট ছোট রাখি। তারপর হচ্ছে অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক। তো এখান থেকে আমি এই অপশনটা রাখলাম। এখানে অনেকগুলো স্টাইল আছে, সেই স্টাইল থেকে, আর এখানে 170 আছে, এখানে আমি 200 করে দিই, দেখি কতটুকু হয়। আচ্ছা 250 করে দিব। 250 হবে না, 300ই লাগবে দেখা যাচ্ছে, তাহলে ভালো হবে। ঠিক আছে 300। আচ্ছা, এটা করে দিলাম, তারপর হচ্ছে ডান। আমাদের প্যাটার্ন হয়ে গেছে, সবগুলো কিন্তু এখানে জমা হচ্ছে। যা আপনি যে সিঙ্গেল করে আগে আপনারা করবেন, সিঙ্গেল ভাবেও আমরা হচ্ছে শাটার স্টক, অ্যাডোবি স্টকে জমা দিব, আবার বান্ডেল আকারেও জমা দিব। তো এই জন্য সিঙ্গেল করে আগে সেভ করে রাখবেন। তারপরে হচ্ছে আপনারা এখান থেকেও হচ্ছে আপনারা করতে পারেন। আপনি যতগুলো চেক এখানে আর কি প্যাটার্ন এখানে তৈরি করবেন, সেভ করছেন, ঠিক আছে, সেভ করে তো রাখছেন ফোল্ডারে, কিন্তু এখানে সবগুলো থেকে যাবে। তো পরবর্তীতে এখান থেকেই হচ্ছে আপনারা প্যাটার্নটাকে বান্ডেল করতে পারেন, নতুবা আবার ওখান থেকে ওপেন করে করতে পারেন। তো এখানে আমি আরও 3টা একটু করি তাড়াতাড়ি। আচ্ছা, 3টা তো ওখান থেকে দেখাইলাম, আর 3টার বিষয়টা একটু এরকমভাবে দেখাই। যে আমি বলছিলাম যে ফটোশপের আমি আপনাদেরকে কিছু টুলস 2500 শেপের একটা বান্ডেল দিয়ে দেবো। তো 2500 শেপ দিয়ে আপনারা কিভাবে কি করবেন, 2500 শেপ বান্ডেলটা দিব হচ্ছে গুগল ড্রাইভে, কিংবা সেটা হোয়াটসঅ্যাপেও দিতে পারি। সেখান থেকে আপনার রার ফাইলটা, জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করে এক্সট্রাক্ট ফাইল করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের ফটোশপটা ওপেন করবেন। ফটোশপটা ওপেন করার পরে, যে আমি তো একটা আর্টবোর্ড নিয়ে নিছি, আপনারা ফাইল থেকে নিউ একটা A4 সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নেবেন, ক্যানভাস নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে বাম পাশ থেকে এই টুলবার থেকে আপনারা যাবেন কাস্টম শেপ টুল। সাধারণত আপনাদের এখানে এই আইকনটা নাও থাকতে পারে, প্রথম অবস্থাতে এখানে থাকে হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এটা থাকে। তো এখানে হচ্ছে আপনি আসার পরে যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এগুলো সব পাবেন। তখন কাস্টম শেপ টুলে যাবেন, উপরে দেখবেন এখানে একটা প্রাণীর ছবি আসছে। এই প্রাণীর ছবিটার এই অ্যারো বাটনে যদি ক্লিক করেন, এখানে অনেকগুলো আসছে, অটোমেটিক ফটোশপে যে কটা দেওয়া আছে সে কটা আসছে। আপনি এখান থেকে কি করবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে ইম্পোর্ট শেপ, আমার কাছে ইম্পোর্ট শেপ আসছে, আপনাদের কাছে লোড শেপ এরকম কথাও আসতে পারে, লেখাও আসতে পারে। তো আপনারা কি করবেন, ইম্পোর্ট শেপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে আপনার কম্পিউটারের ফোল্ডারে নিয়ে যাবে, যে আপনি কোন ফোল্ডার, সেটা কোন ফোল্ডারে আপনার 2500 শেপ আছে, সেখানে ফোল্ডারটা আইটেমটা দেখাই দিতে হবে। তো আমাকে এখানে নিয়ে আসছে, আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে আমার ডি ড্রাইভে, তারপর হচ্ছে ডেস্কটপ, এখানে যাচ্ছি, এখানে 2500 শেপ কালেকশন, এখানটা ওপেন, এই ফোল্ডারটা ওপেন করি, এখানে এইটা আছে, এটাকে ওপেন করি, বাস এই যে শেপ কালেকশন ইনফো, এটাকে ধরলাম, লোড। এখন দেখেন এখানে ছিল কটা, 4টা, আরও একটা চলে আসছে যে নিচে শেপ কালেকশন। এখন আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো যে কত কিছু আছে, অনেক। এই যে দেখেন এটা বা স্ক্রল বারটা এইখানে আছে, এটা যদি আপনি স্ক্রল করেন কত কিছু আছে আপনার কাছে, ঠিক আছে।
ব্যাস। তো এখন এই যে কত ফুল, আসলে আমি গত কয়েকদিন আগে অনেক আমি আপনাদেরকে বলছিলাম আপনারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। এটা প্র্যাকটিস করতে কেন বলছি, যেন আপনারা জানতে পারেন, বুঝতে পারেন আপনার কাছে কি কি আছে, আপনি কি কি পারেন, আপনি যদি একটু নিজে ট্রাই করেন। এখন আপনি এখানের যে শেপগুলো ছিল আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, তার চেয়ে ওগুলো দিয়ে যা যা করা যায় তার চেয়ে অনেক বেশি কিছু এখানে আছে। ব্যাস, এখন আর আপনার কষ্ট করা লাগবে না। এখন আপনি এখান থেকে নেবেন আর কাজ করবেন, প্যাটার্ন তৈরি করবেন। এখন আপনারা কি করবেন, এই মাঝখান থেকে এসেই আর কি উপর থেকে নিচে নেমে এসে এটা দিয়ে কাজ শুরু করবেন না, সেটা আপনারা দয়া করে করেন না। আপনারা একটা সিরিয়াল মেনটেন করেন, ঠিক আছে? আপনারা এখানে আসেন, আসার পরে উপরের দিকে যান, হালাল জিনিস কি কি আছে, ঠিক আছে, সেই জিনিসগুলো দিয়ে আপনারা কাজ শুরু করেন। প্রাণীর ছবি বাদে, মানুষের ছবিগুলো বাদে। এখন আপনার কাছে মনে হতে পারে যে এটা তো একটা অ্যারো, এটা দিয়ে কি হবে, ঠিক আছে? তো অ্যারো দিয়ে কি হয়, অনেক কিছু হয়। আমরা অ্যারোটা নিলাম, এটাকে আমরা এই মুহূর্তে আমাদের সব লাগতেছে না, আমাদের উপরের এই কয়টা লাইন আমরা রাখলাম। তো আমি এই অ্যারো চিহ্নটা নিলাম, নেওয়ার পরে শিফট চাপ দিয়ে এখানে টান দিলাম আর্টবোর্ডে, এরকম ভাবে আমার কাছে আসছে। সিলেকশন টুলে গেলাম, এরপরে আচ্ছা আমার ফটোশপটা এখানে, ইলাস্ট্রেটরটা এখানে, সমস্যা নাই। আমি এটাকে ধরে, এই যে এটাকে ধরে আমি কি করব, ইলাস্ট্রেটরে চলে যাব। এই যে ব্যাস, ইলাস্ট্রেটর আসার পরে এরকম ভাবে আমি ছেড়ে দিলাম। আমি কি ওখানে ছাড়ছি? হ্যাঁ ছাড়ছি। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি ছেড়ে দেওয়ার পরে এটাকে আমরা বাইরে নিয়ে আসব। বাইরে আনলে দেখব যেটা এরকম ভাবে আসছে। এই যে পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইমেজ ট্রেস, এখানে আসার পরে আমরা এটাকে শিল আউট করে দিতে পারি। ব্যাস, এরকম হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তারপর এক্সপ্যান্ড, এই এখন এটাকে দিয়ে হচ্ছে আমরা প্যাটার্ন তৈরি করব। এখন এটাকে দিয়ে আপনি প্যাটার্ন কিভাবে তৈরি করবেন, এটাকে দিয়ে প্যাটার্ন শুধুমাত্র এটা যেই অবস্থাতে আছে সেই অবস্থাতে আপনি করতে পারেন, কিন্তু কিংবা এটাকে দিয়ে আপনি এভাবে স্টাইল করে এভাবে যদি আপনি করেন, এভাবেও আপনি এটাকে এইভাবে রেখে আপনি প্যাটার্ন তৈরি করতে পারেন। তারপর হচ্ছে এটার কালার আছে কালো, আপনি তো কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করে করতে পারেন। তো এটাকে নিয়ে যদি আমি একটু এভাবে, আপনার ইচ্ছা মতো আপনি এভাবে ঘুরিয়ে যেদিকে ভালো লাগে সেভাবে আপনি প্যাটার্ন তৈরি করতে পারেন। আপনি যদি আরও অ্যাডভান্স চান, এই একটা টুল দিয়েই, একটা শেপ দিয়ে কত কিছু করা যায়। আমরা রোটেট টুলে গেলাম, রোটেট টুলে আসার পরে দেখেন মাঝখানে একটা পয়েন্ট আসছে। আসার পরে আপনি ওটাকে ওই পয়েন্টে রাখা অবস্থাতে যদি আপনি আল্টা চাপ দিয়ে আমরা ওইখানে থাকুক, আমরা আল্টা চাপ দিই, আল্টা চাপ দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এরকম একটা পয়েন্ট আসছে। এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, আমি এটাকে চাচ্ছি 4টা করতে। তাহলে আমি এই যে একটা রাউন্ড, একটা বৃত্ত হয় হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো 360-এর অর্ধেক কত হচ্ছে 180, 180-এর অর্ধেক কত 90। তো আমি যদি এখানে 90টা লিখে দিই, ওকে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে। তারপর হচ্ছে কন্ট্রোল ডি, আমার কোনো একটা জিনিস ভুল হয়েছে। আচ্ছা, এটা এখানে থাকুক, আমরা আল্টা চাপ দিয়ে এটা এখানে চাপ দিলাম, এটা আসছে। প্রিভিউ কপি, আমরা ওকেতে দিছি, আমরা কপিতে দেই নাই, আমরা এখানে 90টা লিখে দিব, 90 কপি, দুইটা হয়েছে আমার। তারপর হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আমার 4টা হয়েছে। আচ্ছা, এখন 4টা তো হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার কি বলে এটাকে, এই যে শেপগুলো একটার মাথা আর একটা লেগে গেছে, এটার জন্য আমাকে কি করতে হবে, এগুলো সব বাদ দিলাম, আমি শেপটাকে এরকম ভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি এটাকে ধরি, একদম আমি এই বরাবর রাখবো, এটা সোজাসুজি পয়েন্টে রাখবো। তারপর হচ্ছে আমি রোটেট টুলে গেলাম, এই পয়েন্টটা আসছে কোথায়, এই আমার কালো শেপটার মাঝখানে। আমি এখন এটাকে একটু জুম করব, কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ড থেকে প্লাস, এটার মিডিলে আছে। আমি কি করলাম, এটার মিডিল এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে আসার পরে হচ্ছে যদি আমি আল্টা চাপ দিই, এখানে একটা চাপ দিই, এই যে আকাশি কালার যে পয়েন্টটা সেটা এখানে চলে আসছে, 90 ডিগ্রি আসছে, কপি, আমি কপি দিলাম, এখানে একটা আছে, এখানে একটা আছে। তারপরে কি করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আচ্ছা হয়ে গেছে। মাইনাস দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে মাইনাস দিলাম, ছোট হয়ে গেছে। 4টাকে ধরলাম, গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি এখন এটাকে আরও ছোট করি। আপনি এখন এটাকে দিয়ে প্যাটার্ন বানান, কোনো সমস্যা নাই।
ঠিক আছে, এখন আমি তো 4টা করে এলাম, আপনি কিন্তু 5টাও করতে পারেন, আপনি 5টাও করতে পারেন, 6টাও করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে হিসাব করে করতে হবে যে আপনি 6টার যদি কপি করতে চান তাহলে 360কে ভাগ দিলে 6টার কত আসে, বা 8টার যদি করতে চান তাহলে কত আসে, 8টার করলে কত 45 আসে, এরকমভাবে আপনারা করবেন। তো আমি এখন এটা দেখাইতেছি। তো একটা অ্যারো দিয়ে আমরা কিভাবে কি প্যাটার্ন করি, এটাকে ধরলাম, তারপর হচ্ছে প্যাটার্ন, ওকে, এই অবস্থাতে আসছে। যদি আমি এটাকে গ্রিড দেই, আর এখানে যদি আমি কত 300 দেই, 300 দেই, ব্যাস ডান, আমার একটা প্যাটার্ন এখানে হয়ে গেছে। যদি আমি একটু এখানে যাই, এই যে আমার প্যাটার্ন। তো প্রথমে কি মনে হচ্ছিল যে এটা একটা মাত্র অ্যারো চিহ্ন, তো এটা অ্যারো চিহ্ন, এটা দিয়ে কি হবে, তাই না? এখন বিষয়টা কেমন লাগতেছে যে এটা সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেছে। আচ্ছা, তো 3টা হয়েছে। এরকম ভাবে আপনার কাছে ফটোশপ আছে, ফটোশপের ভিতরে 2500 শেপ আপনি আনতে পারছেন। এখন এটাকে আপনি ডিলিট করে দেন, এটা লাগবে না। আবারও আপনি এখানে যান, যাওয়ার পরে এখানে যখন আপনি সিলেক্ট করলেন উপরে এটা আসবে, উপরে এটা আসার পরে এখান থেকে আপনি সবগুলো এভাবে নেবেন। এখন এটা চিকুনটা দিয়ে একভাবে করছেন, মোটাটা দিয়ে একভাবে করেন, এটা দিয়ে একভাবে করেন, এরকম ভাবে করেন। তারপর আমি আরও একটা বিষয় যদি দেখাই, যে এই টুলটা সাধারণত মানুষের মনে হয় যেন এটা দিয়ে কি হবে, এটা একটু নেই, ব্যাস এটা আমি নিলাম, এখানে সিলেকশন টুলে গেলাম, এটা ধরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে একটু বড় করি কাজ করার সুবিধার্থে, তারপরে ইমেজ ট্রেস, শিল আউট, এক্সপ্যান্ড করলাম। করার পরে এখন এইটা তো শেপ মনে করেন যে আরেকজনে করছে, বান্ডেল করছে, আমরা ডাউনলোড করছি, কিন্তু আমরা কি ওই শেপের সেম টু সেম কাজ করতেছি? এটাকে আমরা কিন্তু চেঞ্জ করে ফেলাইতেছি, এটা কিন্তু আর তার জিনিস, এটার কোনো বোঝার কোনো উপায় নেই। আর আমি এখান থেকে এরকমভাবে ডিজাইন করে আমি আপলোড করছি, আমারগুলো ডাউনলোড হয়েছে, আপনারা নিশ্চিন্তেভাবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো এখানে এটা আসার পরে এখন আমরা কি করবো, যে রোটেট টুল, এখন আমি রোটেট টুলে এই পজিশনে রাখলাম। আমার রোটেট টুলে এসে আমার কার্সরটা এই পজিশনে নিয়ে এসে, যখন দেখবেন এই জায়গায় লেখা আছে অ্যাঙ্কর, ওই পজিশনে আসলে আল্টা চাপ দিয়ে এখানে আমরা সিলেক্ট করলাম। এখন 90 ডিগ্রি দিয়েছে, 90 ডিগ্রি দিব না, আমি মাত্র 20 দিব, অনেকগুলো কপি করব। যদি আমি 20 দেই এবং হচ্ছে কপি, ব্যাস, তারপরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, 18টা দিলাম, এই যে আরো একটা, ব্যাস। তারপর কি হয়েছে, এই, আচ্ছা, এখন এই সবগুলোকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপও করতে পারি, কিংবা এই সবগুলোকে ধরে যদি আমি এটাকে একত্রিত করে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, উইন্ডোতে যেতে হবে, পাথ ফাইন্ডার, পির সিরিয়াল, এই যে পাথ ফাইন্ডারে গেলাম, এরকম অপশন আসছে, এই যে আমরা এটা করে দিব ইউনিট, তাহলে কি হবে, যে সবগুলো একটা হয়ে যাবে। এখন এখানে কয়টা জিনিস আছে, একটা, ব্যাস। আপনাদের কাছে প্রথমে কি মনে হচ্ছিল এটা কি একটা জিনিস, এটা দিয়ে কি হবে, এখন এটা কত সুন্দর একটা শেপ হয়ে গেছে। এখন এটা দিয়ে আপনারা প্যাটার্ন তৈরি করেন। এটা এখান থেকে কত আছে, আমি এখান থেকে একটু সাইজটা এটার ইয়া করে দিই, 150 করলাম। আচ্ছা, কালার করে দেই, আকাশি কালার করে দিলাম। আচ্ছা, আকাশি কালার করে দিলাম। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন। আচ্ছা, তারপর হচ্ছে এটা জিনিসটা আছে কি গ্রিড হিসেবে, তো আমি এটাকে এরকম ভাবে করতে পারি। করার পরে এখান থেকে আমি হাইট উইডথ কমাই দিব বা বাড়াই দিব, তারপরে আমার মন মতো হয়ে যাবে। তো আমি এখান থেকে এখন এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে আমি লিঙ্ক করে দেই, লিঙ্ক করে দিয়ে এখানে হচ্ছে আমি 300 দিয়ে দিই, এন্টার, ব্যাস, এটা দিয়ে দিলাম, তারপরে ডান। ডান হয়ে গেছে। এখন কি করব আমরা, আচ্ছা, প্যাটার্ন কয়টা হয়েছে আমাদের, টোটাল 5টা হয়েছে। আচ্ছা, আরও একটা নিয়ে আসি আমি ফটোশপ থেকে, এখানে যাই, এখানে কি আছে, আমি এই যে চিঠির খাম, যেটা আমি এই খাম দিয়েও আমি প্যাটার্ন তৈরি করছি এবং সেটাও আমার ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে কোনো কিছু এখান থেকে বাদ দিবেন না।
হ্যাঁ। তো এখান থেকে যদি আমরা এখন এই যে ঘাস রিলেটেড এটা যাই, আমি এলোমেলো ভাবে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর সাথে, যে আপনারা যেন কোনোটাই ফেলনা মনে না করেন যে এই শেপটা ভালো হবে না, এটা নেই। সিরিয়াল ওয়েজ যাবেন সবগুলো, এখানে প্রত্যেকটা দিয়ে কাজ লাগবে, শুধুমাত্র প্রাণের ছবিগুলো বাদ দিয়ে করেন। এই হচ্ছে আমার কথা। আর সবগুলোকে ব্যবহার করেন। তো আমি এখন এটা দিয়ে দেখাই, বাস শিফট চাপ দিয়ে এরকম একটা শেপ নিয়ে আসলাম। এটা কি ঘাস, এটাকে নিয়ে যাই কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এনে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, আবার আমাকে ফটোশপে নিয়ে এসেছি, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে, এটা চলে আসছে। আসার পরে ইমেজ ট্রেস থেকে শিল আউট, তারপরে এক্সপ্যান্ড। আমি একটা কাজই বারবার দেখাচ্ছি যেন আপনাদের মনে থাকে, বারবার শেপ নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে আপনারা কি করেন, আচ্ছা শিফট চাপ দিয়ে এটাকে আমি ছোট করলাম, শিফট চাপ দিয়ে ছোট করলাম, করার পরে এটাকে যদি আমি এখন আচ্ছা একটু কালার করি, আনগ্রুপ করে দিলাম, যেহেতু এর অনেকগুলো টুকরো, যদিও এটা একটা ঘাস, এক একটা এক এক কালার করে দিলাম। এটা যে কিসের ঘাস তা আর বোঝা যাবে না, যার যা ইচ্ছা সে সেটা দিয়ে যা ইচ্ছা তাই করবে। আমি এটা দিলাম, ব্যাস কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এটা দিয়ে আমি প্যাটার্ন তৈরি করব। কোথায় যাব, অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে ম্যাক, ম্যাকে যাওয়ার পরে এরকম হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমি যদি একটু গ্রিডে যাই, এখানে যাই, হ্যাঁ এই অবস্থাটা ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে আমি দিব হচ্ছে 350, 350। আচ্ছা দিয়ে দিলাম। ও মানে লিঙ্ক করা ছিল সেই অনুযায়ী কেমন ছিল। আচ্ছা ঠিক আছে, 350 দিলে পরে মেলা ফাঁকা ফাঁকা আসে না। আচ্ছা নিচে যদি আমি এখান থেকে 350 300 দিয়ে দিই, 350 এরকমটাই থাকুক, ডান দিয়ে দিলাম। এটা আর লাগবে না, সব আমাদের এখানে চলে আসছে। এখন হচ্ছে আমি বান্ডিল করব। তো বান্ডিল করার জন্য এখন আমি কি করব, মকআপ করব আগে। তো এখন এখান থেকে এখান পর্যন্ত আমি এখন যে জিনিসটা নিছি সেটা আমার এখানে আর্টবোর্ডটা আছে হচ্ছে 3000 বাই 2000। তো 3000 বাই 2000 প্রয়োজন নেই, আপনারা চাইলে 3000 বাই 3000 বা 5000 বাই 5000 নিতে পারেন। এখন হচ্ছে আপনারা কয়টা প্যাটার্ন দিবেন সেটার উপর হচ্ছে ডিপেন্ড করে আপনাদের আর্টবোর্ডটা কেমন হবে। এখন আমি এখানে যেহেতু আমি 3000 নিছি, তাহলে আমার এক এক 6টা প্যাটার্ন দিয়ে আমি 3000 বান্ডেল উত্তর, আমার এক একটা প্যাটার্নের ইয়া কত হবে, 1500 করে। তাহলে আমি কি করব, এখান থেকে গিয়ে 1500, আমার উইথ থাকবে হচ্ছে 1500, আর এখানে দিব হচ্ছে 2000, না 1500 না, সরি 3000, আমার 750 থাকবে। আচ্ছা ঠিক আছে, 750, হ্যাঁ এইটা ঠিক আছে। আচ্ছা এখন এটা একটাকে ধরলাম, কপি করলাম, 6টা বানাই, 6টা বানাইলাম। এই একটাকে ধরলাম, আমরা এটা করে দিলাম। আচ্ছা তারপরে এটাকে করার পর আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, কিংবা এটা অবজেক্ট অ্যাপারেন্স করার আরো পরে আমরা কি করতে পারি, এটাকে করার আগে এটাকে ধরলাম, এটাকে আগে আমরা আর্টবোর্ডের একটা পয়েন্টে নিয়ে আসি। এখন হচ্ছে গিয়ে কি দেখেন, আমাদের তারাটা কিন্তু পারফেক্ট, এখানে অর্ধেক কাটা গেছে, ঠিক আছে, এখানে অর্ধেক আসছে। তো এরকম এইটা হচ্ছে পারফেক্ট হয়েছে। এখন এটাকে হচ্ছে আমরা কি করব, অবজেক্ট করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, হয়নি এখনো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এই যে ফিল কালার এখন হয়েছে। আচ্ছা এখন এটাকে আমরা একটু দূরে সরাই রাখি, তারপরে আবারও এটাকে 2 নাম্বার পয়েন্টটা করি, তারপর হচ্ছে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ফিল কালার, আচ্ছা এইখানে রাখি, ব্যাস। তারপরে 3 নাম্বারটা, তারপরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আচ্ছা
এখন আমি প্রত্যেকটাতে কিন্তু মাত্র একটা শেপই ইউজ করে আমি প্যাটার্ন তৈরি করছি। এখানে যে একটা শেপ ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনি একটা 6টার ফুল দিবেন, একটা 5টার ফুল দিবেন, অন্য কালার ফুল দিবেন, এভাবে মিক্স করে আপনারা করবেন। আচ্ছা, তো আমি এটাকে আবারও নিয়ে গেলাম, তারপরে এটা নিলাম, যদিও কালারিং এর ভিতরে কালারিং টাইপের কিছু রাখলে ভালো হতো, আমি জাস্ট দেখানোর জন্য এগুলো করতেছি। তারপরে হচ্ছে অবজেক্ট থেকে ধরি নাই, আমার ধরা হয় না এটা, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ফিল কালার। আচ্ছা, বাম পাশে যেই এখান থেকে এখানে চলে গেলাম, তারপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ফিল কালার। আচ্ছা, তারপরে এটাকে আমি আরো একটা কপি করে এখানে রেখে দিলাম, এইটা। তারপরে আমি এটাকে কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ফিল কালার, ব্যাস। এখন আমি দেখেন কি করি এটাকে, এগুলো সব এলোমেলো আছে, মনে করেন এটা এটার উপরে উঠে গেছে, এটা এটার উপরে উঠে গেছে, এটা এটার উপরে উঠে গেছে, পাশাপাশি একটার সাথে যদি আমি একটা মিলাইতে যাই 19-20 হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো এখন আমরা কি করব, যে এই প্রথমটাকে ধরে বাম পাশে মিলাই দিলাম, বাম পাশে লেফট অ্যালাইন করলাম, আর হচ্ছে এই যে অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আচ্ছা, আর এটাকে ধরে কি করলাম, রাইট সাইডে করে দিলাম, প্লাস ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আচ্ছা, এখন এই সবগুলোকে ধরে আমি এখানে কয়টা নিশ্চয় 750, 1500, 3 45, আমার তো 8 বোর্ড আর অনেক বেশি হবে, আমার তো 4টা 1500 যেটা করাচ্ছে, আমি কি হিসাবে ভুল করছি, আমি তো হিসাবে ভুল করছি এতক্ষণ তাহলে, তাই না? 750, 750, 1500, তো 3 45, আমার উইথ থাকা দরকার ছিল 4500, কিন্তু আমার উইথ আছে কত, আমার উইথ আছে হচ্ছে 3000, সেখানে 4টা খাটে। তাহলে আমি প্রথমে হিসাব করছিলাম কত, 1500, 1500 গুণ 3000, সেখানে তো 2টা খাটে। আচ্ছা, যাই হোক, আমি এখন 4টার জন্য কি করব, আমি এখন এপাশে 4500 করে দেই, তাহলেই হয়। 8 বোর্ডটা আমি কই, 8 বোর্ডে যাই, মাথা ঠিক নাই, 4500। আচ্ছা, 6টার একটা বান্ডিল করব, তো প্রথমটাকে ধরে বাম পাশে চাপাই দিলাম, ব্যাস মিডিল। এরপরে এই শেষেরটাকে ধরেও ডান পাশে চাপাই দিলাম, মিডিল। এখন এই সবগুলোকে ধরে কি করব, এই যে এটা, ব্যাস, হচ্ছে এটা করে দিলাম, কন্ট্রোল জি দিলাম। এখন এভাবে এভাবে একদম একটার পাশে একটা সমান সমান ভাবে বসে গেছে, কোথাও কোনো সমস্যা নাই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন এটা যে এটাকে যেন এরকমটা বোঝা যায়, আপনি চাইলে এভাবেও সেভ করে আপলোড করতে পারেন মার্কেট প্লেসে, সমস্যা নাই। কিন্তু আরেকটু অ্যাডভান্স বোঝানোর জন্য, যে এটা একটা কাপড়ের রুল যেভাবে যদি খাড়া করায় রাখা হয়, তাহলে যেভাবে দেখা যায়, আপনি সেরকমটা যদি দেখাইতে চান তাহলে কি করবেন, তাহলে এটাকে এরকম ঠিক এই মাপেরই, এটা যেমন আমাদের 750 ছিল, এটাও এই জন্য আমি কপি করে রাখছিলাম। তো এখন এটাকেও আপনারা কি করে, একটা আমরা আনি, একটা আনার পরে আমরা এটার একটা গ্রেডিয়েন্ট কালার দিব, এই যে গ্রেডিয়েন্ট কালার দিলাম। এখন সাদা আর কালো আসছে, ঠিক আছে। আচ্ছা, সাদা আর কালো আসছে, তো সাদা আর কালো যখন আসে, আমরা গ্রেডিয়েন্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমরা মাঝখানে রাখলাম সাদা, এপাশে আরেকটা যে প্লাস, দেখেন আমার কার্সরের নিচে যখন প্লাস আসে, এখানে একটা ক্লিক দিলাম, আর একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টটা আমরা কালো করে দিব, এই পয়েন্টটা আমরা কালো করে দিলাম একদম 100%, আর কি অপাসিটি যদি 100% আছে, একদম কর্নারে আর কি। আর এটা কোথায় দিলাম, এটাও একেবারে কর্নারে। আর এটা কোথায় আছে, 54% লোকেশন, কিন্তু এটাকে লোকেশন করে দেবো কত, 50%। আচ্ছা, এখন এই সাদাটার অপাসিটি কত করে দিব, সাদাটার অপাসিটি কমাই দিব। তো এটাকে আমরা আগে বাম পাশে করে দিই, 10% করে দিলাম। আচ্ছা,
এরপরে আমরা ট্রান্সপারেন্সিতে যাওয়ার পরে এখানে নর্মাল কেস এখানে যদি মাল্টিপ্লাই করে দিই, ব্যাস। এখন কি মনে হচ্ছে যেন কাপুরের রুল এখানে খাড়া করায় রাখা হয়েছে, ব্যাস। আমি কি কোথাও ভুল করেছি? আচ্ছা, হয়তোবা করেছি। কন্ট্রোল জেড, এটাকে ডান পাশে দিয়ে দেই, আর আমার আগের যে জিনিসটা এটাকে লক্ষ্য রাখি, এটাকে ধরবো না আমি। এখন যদি আমি এটা করে দিই, এখন ঠিকঠাক আছে। তারপর হচ্ছে এখন এটাও করে দিলাম, এটাও করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম, ব্যাস আমার কাজ হয়ে গেছে। লক খুলে দিলাম, ব্যাস। এখন কি মনে হচ্ছে যে এটা হচ্ছে যে কাপুরের রুল এখানে রাখা হয়েছে, এরকমটা দেখাচ্ছে, কাপুরের রুলের মতো লাগতেছে। তো এইরকম ভাবে আপনারা মকআপ করতে পারেন, ঠিক আছে। তো এটার কিছু আসলে প্যাটার্ন ডিজাইনের ভিতরে আসলে আর কিছু না লিখলেই ভালো হয়। তারপর আপনি চাইলে লিখতে পারেন মাঝখানে, যদি আপনি লিখতে চান সেটা লম্বালম্বিভাবেও লিখতে পারেন, বা এরকম চিকুন করে একটা শেপ নিয়ে লিখে দিলেন যে 6 প্যাটার্ন ডিজাইন, ঠিক আছে, 6 প্যাটার্ন বান্ডেল, ফেব্রিক্স প্যাটার্ন 6 বান্ডেল, এরকমভাবে আপনারা লিখতে পারেন ইচ্ছা মতো। আচ্ছা, এটা আপনারা কোনটা লিখবেন, কি লিখবেন, ঠিক আছে, এটার আইডিয়া নেওয়ার জন্য আপনারা কি করতে পারেন, ফ্রিপিকে যাইতে পারেন। গুগল একটা ব্রাউজার ওপেন করে আপনি যদি এখান থেকে যান ফ্রিপিকে যান, তো এখানে আমরা লিখব যে ফেব্রিক্স প্যাটার্ন বান্ডেল, ফেব্রিক্স প্যাটার্ন বান্ডেল, Fabrics pattern bundle. আচ্ছা, তো এখানে ফেব্রিক্স প্যাটার্ন বান্ডেলে আসলে আপনারা দেখতে পারবেন, আপনারা যদি বান্ডেল করার আগে, আচ্ছা, আমরা ফেব্রিক্স প্যাটার্ন লিখে সার্চ দেওয়ার পরে আমাদের কাছে এরকমভাবে বান্ডেল আসছে। তো আপনারা প্যাটার্ন ডিজাইন করার আগে যদি এরকমভাবে ফ্রিপিকে বা গুগলে সার্চ করে আসার দরকার নেই, ফ্রিপিকেই যদি আপনারা আগে সরাসরি আসেন, এই ওয়েবসাইটে এসে যদি আপনারা সার্চ করেন, তো এরকমভাবে আপনারা দেখতে পারবেন। দেখেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কীভাবে করছে, খুব ইজি প্রসেস, ঠিক আছে। ডিজাইনটা করছে, আবার কি একটার উপরে আরেকটা উঠাই দিছে, বিষয়টা এরকম লাগতেছে যে একটার উপরে আরেকটা উঠাই দিছে, ঠিক আছে, দিছে, এভাবে দিয়ে এসে সেভ দিছে। আবার ইনি একটা প্যাটার্নই দিছে, এখানে লিখে দিছে, ঠিক আছে। এখানে ইনি একজন একটা প্যাটার্ন উপরে লিখে দিছে, এখানে একটা প্যাটার্ন উপরে লিখে দিছে, আবার এখানে তিনটা বান্ডেল, তিনটা মিলে বান্ডেল নিচে এভাবে লিখে দিছে। এটা ফ্রি পিকের নিজস্ব তৈরি, ফ্রি পিকের তৈরি। আচ্ছা, এখানে চারটা ডিজাইন দিছে, তারপর হচ্ছে এখানে লিখে দিছে। এরকমভাবে অনেকগুলো বান্ডেল আছে, আমি বান্ডেল চাইছি কিন্তু সেই হিসেবে বান্ডেল কম আসছে। এই যে একটা বান্ডেল আসছে। তো এখানে কিন্তু একটা বিষয় দেখেন, বোঝা যাচ্ছে না যে এখানে যে কাপুরের রুল দাঁড় করায় রাখছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর এখানে কিন্তু প্রত্যেকটাতে সে একই কালার ব্যবহার করছে, কি কালার, বেগুনি কালার, হলুদ কালার, সবুজ কালার, হ্যাঁ, এই তিনটা কালার ব্যবহার করে সে এতগুলো স্টাইল দিয়ে শেপ তৈরি করছে। আশা করি আপনারাও এর চেয়ে অনেক ভালো কিছু পারবেন। তো এইরকমভাবে শেষমেশ এখানে এরকম একটা শেপ টেনে এনে, এরকম একটা শেপ এনে বাস সে এখানে লিখে দিছে প্যাটার্ন কালেকশন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি যাই এনার আইডিতে, এনার আইডিটা কেমন, অনেক টপ লেভেলের সেলার। এনার আইডিতে 130কে ফলোয়ার আছে, ডাউনলোড কত, 266.72 মিলিয়ন ডাউনলোড। এনারা অনেক ধরনের ডিজাইন নিয়ে কাজ করে, হ্যাঁ। আর এই ওনার ডাউনলোড যেহেতু এত, ওনার আইটেম তো আর কম না, ওনার আইটেম অনেক আইটেম। তো এটা তো আর একদিনে হয় না, এটা মাথায় রাখতে হবে। আপনিও কাজ করতে করতে এই সাইটে যখন অনেক ডিজাইন হবে, যত দিন যাবে তত আপনার আইডিতে ডিজাইন, আপনি কাজ করবেন, ডিজাইনও বাড়বে, আপনার ডাউনলোডের পরিমাণও বাড়বে, হ্যাঁ। তো এই সাইটটাই আর কি এরকম একটা সাইট যে যত আপনার দিন যাবে তত আপনার আয় বাড়তে থাকবে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের অন্য অন্য সাইটগুলো এরকম যেগুলো বায়ার খুঁজে খুঁজে কাজ করতে হয়। আপনি যখন বায়ার খুঁজবেন তখন কাজ, বায়ার খুঁজতেছেন না, কাজ নাই। আর এটা হচ্ছে আপনি কাজ করে রাখছেন, তো কাজ করে রাখছেন, সেখান থেকে আপনার টাকা অটোমেটিক আসতেছেই,
হ্যাঁ, আপনি এখন কাজ করতেছেন, এক সপ্তাহ এক মাস কাজ করতেছেন না, টাকা আসতেছে, যেগুলো কাজ করেছেন সেগুলো থেকেই। তো এটা মাথায় রাখবেন। এখন হচ্ছে এরকমভাবে আমরা কাজ করব। এটা দেখলাম, এরকম আরও কত প্যাটার্ন আছে। তো আমি যেটা দেখাইছি আসলে আমার কাছে যেটা মূলত ভালো লাগে আমি সেটা দেখাইছি, যে কাপুরের রুল দাঁড়িয়ে আছে, আমি মূলত সেটা আপনাদেরকে মকআপ হিসেবে দেখাইতে চাইছি। যদি আপনারা এরকমভাবে করতে চান যে একটার উপরে কাপড় রাখা আছে, একটার উপরে আরেকটা কাপড় রাখা আছে, যদি এভাবে করতে চান সেটাও করতে পারেন। তো সেটা একটু দেখাবো এখন। আচ্ছা, এই ডিজাইনটা দেখাই সিম্পলের ভিতরে একটা শেপ দিয়ে। আমার মন চাচ্ছে এখন আমি আপনাদেরকে এই ডিজাইনটা একটু দেখাই, ঠিক আছে? হ্যাঁ, যে একটা এখানে একটা শেপ, এখানে একটা শেপ, মাত্র দুইটা শেপ দিয়েই এই ডিজাইনটা, সম্পূর্ণ ডিজাইনটা করছে, ঠিক আছে? কতটা ইজি যদি একবার আপনি রোটেট অপশনটার শেপগুলোকে চেঞ্জ করতে জানেন। আচ্ছা, তো আমি আপনাদেরকে এটাও একটু করে দেখাই, আর হচ্ছে কিভাবে কাপড় একটার উপরে আরেকটা দাঁড়িয়ে, একটার উপরে আরেকটা রাখছে কাপড়, সেটা যদি একটু দেখাই। তো এই জন্য কী করবো, আমি এখানে চলে যাই। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা একটু দেখাবো যে কতটা ইজি প্রসেস। আমি শিফট চাপ দিয়ে একটা চারকোনা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এটার যে কালার আছে কালারটাকে আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই। দিলাম এই কালারটা। তারপরে এটাকে কি করব, ঘুরাইলাম। আচ্ছা, এরপরে আমি সিলেকশন টুলে গিয়ে এটা এতটুকু দিলাম। আচ্ছা, এটা পারফেক্ট ভাবে করার জন্য আরেকটা কাজ করা যেতে পারে। আমি একটু কন্ট্রোল জেড দিই। আমরা এটা সিলেকশন টুল থেকে এখন ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম। চারটা পয়েন্ট থেকে আমরা কাজ না করে আমরা শুধুমাত্র এই যে একটা পয়েন্টে ধরলাম। তো এটাকে আমি কিবোর্ড থেকে অ্যারো বাটনটা নিচের দিকে যদি কয়েকটা চাপ দিই, কয়টা চাপ দিব সেটা গুনে গুনে চাপ দিব। ঠিক একই এই চাপটা আমাকে উপরেও দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, আপনি চাইলে এভাবেও করতে পারেন কাজটা। আরেকটা বিষয় হচ্ছে, আমি আসলে এত ঝামেলা না করে কাজটা তো আরও সহজেও করা যায়। কীরকমভাবে আরও সহজভাবে করি, এটা করলাম। আমার তো একটু লম্বা করাটা আমার মূল উদ্দেশ্য ছিল। তো এটার পাশাপাশি আছে কত, একই আছে, তাই না? তো আমার পাশাপাশিটা আমি একটু যদি কমায় দেই, 400 করি। আমি কি করছি, কন্ট্রোল জেড। আচ্ছা, এটাকে এটা ধরে থাকা অবস্থাতে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম। এটা অবজেক্টে যাই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড হয়ে গেছে। আচ্ছা, 400 এটা এরকম ভাবে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এটাকে আমি তাহলে আগে যেরকম ভাবে করতে চাইছি সেরকম ভাবেই আমি এটাকে করতে হবে। তো সেটা কিরকম ভাবে, কন্ট্রোল জেড দিলাম, ওই যে। আচ্ছা, এটাকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে নিচের পয়েন্টটা ধরলাম, এটাকে টেনে দিলাম টেনে। তো উপরেরটা এরকম আছে, আপনি চাইলে এভাবেও করতে পারেন, কিন্তু আমি এখন উপরেরটাকে কেটে ফেলাই দিব। কিংবা উপরেরটাকে যদি আমি এরকমভাবে একটু টান দেই, ব্যাস আনলাম। এরপর এটাকে আমি কি করব, ছোট করি। তারপরে এটাকে ধরা অবস্থাতে রোটেট, আমি একটু নিচের দিকে এসে আলটা চাপ দিলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, আমার দরকার হচ্ছে 4টা। তো 4টা যদি আমার দরকার হয় তাহলে আমার কত, 45 45 90 90 180, না 90 দরকার আমার। ব্যাস, কপি। কি হয় না কেন, এটাকে ধরলাম, রোটেটে গেলাম, আলটা চাপ দিয়ে এখান থেকে দিলাম, ব্যাস 90। কপি, কন্ট্রোল ডি, 4টা আসছে।
এখন এখানে একটা বিষয় খেয়াল করার জিনিস, সেটা হচ্ছে পারফেক্ট ভাবে আনতে গেলে আমাদের কি করতে হবে। খেয়াল করেন, আমি দেখাই। এই যে এটা কিন্তু একটা একটা সোজাসুজি হয় নাই, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, আমার দুইটা আমার দরকার নাই, আমি দুইটা নেই। এই দুইটাকে ধরলাম, মিডিল অ্যালাইন করে দিলাম, ব্যাস কন্ট্রোল জি দিলাম, তারপর হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমার এখানে দুইটা চলে আসছে, ব্যাস। এখন এটাকে আমি যদি ঘুরাই দেই, আচ্ছা এখন এই চারটাকে ধরলাম, ধরার পরে এভাবে এভাবে করে দিলাম, এখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল চাপ দিয়ে মাইনাস চাপ দিয়ে ছোট হোক। আচ্ছা, এটা রাখলাম। এখন আমি চাচ্ছি এটাকে আর একটু ছোট করতে, তো শিফট আল্টা চাপ দিয়ে ছোট করলাম। আবার এটার আরও একটা আল্টা চাপ দিয়ে কপি করে নিলাম, সেটাকে চাচ্ছি বড় করতে, এবং এটাকে আমি এখন ঘুরিয়ে দিব। এটাকে যদি ঘুরিয়ে দিতে চাই, এটাকে আমি কি করব, আরো ফাঁকা ফাঁকা করে যদি এটা আমার করার প্রয়োজন পড়ে, তাহলে দেখেন কয়েকভাবেই তো করা যায়। এটা একভাবে করলাম, এটা একভাবে করলাম, কিন্তু আমি চাচ্ছি মাঝখানে অনেক বেশি ফাঁকা থাকুক, আমরা যে ডিজাইনটা আসলে দেখছিলাম। তো ঠিক আছে, মাঝখানে একটু বেশি ফাঁকা ছিল, মাঝখানে একটা বৃত্ত ছিল। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বেশি ফাঁকা নিয়ে হচ্ছে আল্টা চাপ দিয়ে রোটেট অপশনটা করতে হবে। আনগ্রুপ করলাম, এটাকে ঘুরাই দেই, দিলাম ডিলেট, এটাকেও আনগ্রুপ করি, ডিলেট। আচ্ছা, এখন এটাকে ধরার পরে একটু বড় করি, এটাকে ধরে থাকা অবস্থাতে রোটেট। এখন আমি এটার সোজাসুজি পয়েন্ট কাছাকাছি নিয়ে এসে একটু দূর থেকে যাই, তারপরে হচ্ছে আমি কাজটা করব। এই যে রোটেট, এখানে আসলাম, তারপর হচ্ছে আল্টা চাপ দিয়ে আমি এখানে একটা ক্লিক দিলাম, কপি হয়ে গেছে। আচ্ছা, ব্যাস আমাদের দুইটা হয়েছে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, চারটা হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে চারটা তো হয়েছে, এরকমভাবে আপনার কন্ট্রোল ডি করে চারটাও আনতে পারেন, কিংবা আমি আবারও দেখাই, কয়েকটা অপশনই দেখাই যেটা আপনাদের সুবিধার শেষ নেই। কাজ যদি আপনারা জানতে পারেন, আমার একটা আছে, আমার এখন কি দরকার, মাউসের রাইট বাটন, তারপর হচ্ছে অ্যারেঞ্জ, আমার আরও একটা দরকার, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এখানে যদি আপনি আসেন, আসার পরে আপনার কি দরকার, আমি এটা হরিজন্টাল করে দিব, কপি। এখানে আমার দুইটা হয়েছে, এই যে এরকমভাবে তো আমি আনতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটাকে গ্রুপ করে আবার আমি রোটেট করে দিতে পারি। আচ্ছা, তাহলে তো প্রথমে আমার এই ওইখান থেকে গ্রুপ করার কি দরকার ছিল, গ্রুপটা তো আমি এভাবেও করতে পারি আর কি, কি বলে, কপি তো আমি এভাবেও করতে পারি, এই যে আল্টা চাপ দিয়ে, ঠিক আছে? এখন আল্টা চাপ দিয়ে কপি করতে পারি, ঠিক আছে, কিন্তু আমাকে তো পয়েন্ট জিনিসটা যদি আমি ঘুরাই নেই, তাহলে আমার জন্য ইজি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে কপি করে আনলাম, আনার পরে এই অবস্থাতে আমরা এটাকে সোজা করলাম, সোজা করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এরপরে আবারও কপি করলাম, এরপরে আবারও এটাকে কি করলাম, ঘুরাই দিলাম। এখন এই দুইটাকে ধরলাম, গ্রুপ করলাম, ব্যাস কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটা এই পয়েন্টের জন্য ঠিক আছে। এটা আমাদের একটা ফুল হয়ে গেছে। আচ্ছা, তো এখন এটার যদি আমরা একটা কালার করে দেই, এই কালার করলাম, আর এটাকে ধরে হলুদ টাইপের একটা কালার করে দিলাম, তারপরে এটাকে দিয়ে প্যাটার্ন তৈরি করলাম। তাহলে শেপ জানলে আর হচ্ছে রোটেটেড পয়েন্টগুলো জানলে 4টা ঘুরাবো না 5টা ঘুরাবো না 6টা না 8টা, ইচ্ছা মতো আমরা কাজ করতে পারি। এখন আমি এটার মাঝখানে ফাঁকা কম রাখছি, আপনারা এখন চাইলে এটার মাঝখানে ফাঁকা বেশি রেখে মাঝখানে বৃত্ত দিতে পারেন, বা মাঝখানে একটা তারা দিতে পারেন, হ্যাঁ এরকমভাবে, বা মাঝখানে আপনি এটা না দিলেন। আমি আরও একটা বিষয় দেখাই, যেমন এটাকে যদি আমি সরাই দেই, এটাকে দিলাম না, এখান থেকে কি করলাম, তারা নিলাম, এর তারার তো অনেকগুলো পয়েন্ট, কিবোর্ড থেকে অ্যারো বাটন চাপ দিলাম,
কিবোর্ড থেকে যখন অ্যারো বাটন চাপ দিলাম তখন এই চারটার পয়েন্ট যখন আসছে তখন শিফট চাপ দিয়ে আবার টান দিয়ে সমান সমান ভাবে নিয়ে নিলাম। এই শেপটাকে এখানে দিয়ে দেব। এরকম ভাবে আপনারা দিতে পারেন। তো এই দেখেন এই একটা শেপ দিয়ে কতভাবে কাজ করা যায় এটা মাথায় রাখেন, ঠিক আছে। আচ্ছা, তো এই শেপ দিয়ে কিভাবে উনি এটা করছে সেটা অল্প একটু দেখাইলাম আমি আপনাদেরকে। এখন আমি তো কাপড়ের রুলের মতো তৈরি করছি। আসলে অনেকেই রুলের মতো খুব কম মানুষ করে, আমি খুব কম দেখছি। সাধারণত এভাবেই দেখি যে কাপড় মনে হয় যেন একটার উপরে আরেকটা রাখছে, এরকমটা মনে হয়। তো আমি রুলের মতো রাখি। এখন আপনাদের যদি মনে হয় আপনারা ওভাবে রাখবেন, সেটা কিভাবে করবেন? আমার এখানে দুই পাশ আছে, যদি আপনারা তখন কি করবেন, এই পয়েন্টটা না করে শুধু একটা পয়েন্ট কেটে দেন। আমি কি করলাম, এটাকে ধরে ডিলিট করে দিলাম। আচ্ছা, কন্ট্রোল জেড, আনগ্রুপ করলাম, সবগুলো লাগবে না, ডিলিট 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 ডিলিট। এটাকে ধরলাম, এই পয়েন্টটাকে এই যে ডিলিট করে দিলাম। তাহলে আমার এখানে পয়েন্ট আছে কটা, মাত্র দুইটা, এই যে কালো আর সাদা। তো এটাকে চাইলে আমরা একটু বাড়ায় দিতে পারি, এরকম ভাবে দিতে পারি। কিংবা আপনি যদি চান ওইটা যেরকম কম করা আছে এরকম মিডল পয়েন্টে এই পাশে অল্প একটু বোঝা যায়, এরকমটা যদি করতে চান করতে পারেন। তো 2 3 4 5 6 6 নম্বরটাকে এই পাশে করে দিলাম। নিচেরটা ধরা পড়ছে মনে হয়, লক খোলা, হ্যাঁ বুঝতে পারছি। এটা কি মনে হয় যে একটা ফেব্রিক্সের উপরে আরেকটা ফেব্রিক্স রাখা আছে, ঠিক আছে, এরকমটা আর কি। আচ্ছা, তো এরকম ভাবে আপনারা করতে পারেন, আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে করবেন। যাই হোক, আপনারা যদি চান যে রুল ভাবে কাপড়ের রুল এখানে দাঁড়া করায় রাখছে এরকমটা আপনারা দেখাইতে চান, তাহলে হচ্ছে আপনারা এভাবেই থাকুক জিনিসটা, এভাবে দিয়েই আপনারা সেভ করে দেন। ব্যাস, ফাইল থেকে সেভ অ্যাস থেকে এখান থেকে ইপিএস, আর এখান থেকে আপনি এটা বান্ডেল উল্লেখ করে লিখবেন, যেটা প্যাটার্ন বান্ডেল, ঠিক আছে। এর আগে তো লিখছিলেন ডিজাইন 1 বা প্যাটার্ন 1, প্যাটার্ন 2, প্যাটার্ন 3, ঠিক আছে। তো আপনারা বান্ডেল লিখবেন, বেশ। তারপরে 10, তারপরে ওকে, তারপরে ওকে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, খুব সুন্দরভাবেই করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।